গুড ইভিনিং লেডিস অ্যান্ড জেন্টলম্যান। ওয়েল, অনেকদিন পর দেখা হচ্ছে, তাই তো? কারণ শিলিগুড়ি ট্রিপ, শিলিগুড়ি চেম্বার করে আসার পর না একদম ভীষণ টায়ার্ড ছিলাম। ফিরতেও সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তো আবার সারাদিনের জার্নি সেই ভোরবেলা 4টে থেকে, তো যার জন্য গতকাল আসতে পারেনি, তার জন্য মার্জনীয়। কিছু করার নেই। তবে হ্যাঁ, শিলিগুড়ির মানুষগুলিকে আবার আবার অনেক অনেক ধন্যবাদ যে তারা আয়ুর্বেদকে এত ভালোবাসে এবং আয়ুর্বেদকে এত প্রাধান্য দেয়। মানে গতকাল বসতে দেওয়ার জায়গা ছিল না। আমি জানতাম ব্যাপারটা হবে, কারণ সেই ধরনের বুকিং আবার শুরু হয়ে গেছে। মানুষকে এখন ভালো থাকতে হবে, কারণ বেড়াতে যাবার টাইম। কারণ আজকেও বেশ একটু বেড়ু বেড়ু মতো মনে হচ্ছে না? বাইরে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, অসাধারণ একটা জায়গায় বসে আছি। মনে হয় এক্ষুনি দৌড়ে ওই দূরে পাহাড়ের মধ্যে গিয়ে উঁচুতে উঠে একটু চিৎকার করে বলি যাকে ভালোবাসি তার নামটা, তাই না? তো সুতরাং এইরকম মাঝের মধ্যে বেশ ডানা কাটা পরীর মতো কোথাও উঠে যেতে ইচ্ছে করে, একদম ফোন বন্ধ করে দিয়ে। তাই এরকম জায়গাটা একটু পছন্দ করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগছে। আজকে ফুল টক শো, কারণ বিগত 4 দিন আপনাদের সঙ্গে একদম কথা হয়ে ওঠেনি। ঠিক তো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। বলুন দিদি। আমার মানে হাতলে বা কাটলে পেচ্ছাপ হয়ে যায়। হ্যাঁ, ধরে রাখতে পারছেন না আপনি। বয়স কত এখন আপনার? বয়স 40। আপনার কি বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছিল? হ্যাঁ, নর্মাল। ওই জন্যই, এই জন্যই এখনকার মেয়েরা নর্মাল ডেলিভারিতে যায় না, সিজার করে। এই যে একটাই কারণে যে নিজের ইউরিন ধরে রাখতে পারা যায়। ছেলেটা 25 বছর হয়েছে, মেয়েটা এই যে 15 বছর হয়েছে। বাবা, 16-17 বছর। হ্যাঁ, 40 বছরই হ্যাট্রিক। তো যাই হোক, জাম বীজের চূর্ণ নিয়ে আসুন। জাম বীজের 1 চামচ জাম বীজের ডাস্ট চূর্ণকে 1 কাপ জলের মধ্যে রাত্রে ভিজিয়ে রাখুন। সকালবেলা ওটা গুলিয়ে নিয়ে জলটা পুরো খাবেন টানা 30 দিন, মনে থাকবে। আর একটা অশ্বগন্ধা ট্যাবলেট দুপুরে খাবার পর আর রাতে খাবার পর। আর কিছু করতে হবে না। তো আপনারাও চলে আসতে পারেন, যারা আজকে নতুন তাদেরকে একটু পরিচয় করে নিই। নমস্কার, আমি ডক্টর সেন। হয়তো আপনাদের সঙ্গে কোনোদিন দেখা হয়নি, বাট আজকে কিন্তু পরিচয় হয়ে যাবে। খানিকক্ষণ থাকুন না, আমাকে আপনাদের ঘরের ছেলেই মনে হবে। অনুষ্ঠান হয়তো আপনারা এর আগে দেখেননি, কিন্তু খানিকটা দেখতে দেখতে অভ্যাস হয়ে যাবে। আপনার মনে হবে যে না, এই অনুষ্ঠানটা আগে দেখা ছিল, আপনি উঠে যেতে পারবেন না। ভেরি ইন্টারেস্টিং। যদি এমন কিছু থাকবে না, দেখুন আমি শুদ্ধ দর্শকদের সঙ্গে কথাই বলবো। এতে লাভ কি আছে যে একটা প্রবলেমে 1000 জনের সমস্যার সমাধান হয়ে যায়। এই সমস্যার সমাধান এই জন্যই শোনে, যেমন ইউরিন, প্রথম ফার্স্ট কলে যেটা শুনলেন আপনারা, যে ইউরিন ধরে রাখতে পারে না। তাহলে ইউরিন ধরে রাখতে পারে না, তার জন্য কি ঘরোয়া টোটকা? জাম বীজের চূর্ণ 1 কাপ জলে রাত্রে ভিজিয়ে দেবেন, সকালে গুলিয়ে নিয়ে জলটা খেতে হবে। আর অশ্বগন্ধা ট্যাবলেট দিনে 2টো, দুপুরে খাবার পর, রাতে খাবার পর। ঠিক। নেক্সট কল কেউ ওয়েট করছে। নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। বলুন। ডাক্তারবাবু বলছেন? ডাক্তারবাবু, আমি উত্তর চব্বিশ পরগনা খর্দা থেকে বলছি। আমার বয়স এই 60-এর মতন। তো আমি পেচ্ছাপ করলে কি হচ্ছে, পেচ্ছাপটা করছি, কিন্তু পেচ্ছাপটা করার পর আমার একটু পেচ্ছাপ থেকে গেল, আমার আসছে বুঝতে পারছি, আবার যেতে ইচ্ছে করছে, সে সামনের দিকটা এসে দাঁড়িয়ে গেল, তারপরে ফোটা ফোটা পরে, আবার একটু চিচির করে, এইরকম। আপনার প্রোস্টেট প্রবলেম হয়ে গেছে দাদা ভাই, আপনার প্রোস্টেট প্রবলেম হয়েছে। একটা আল্ট্রাসোনোগ্রাফি করাবেন, দেখবেন ওতে লেখা আছে প্রোস্টেটোমেগালি, মানে প্রোস্টেটটা বড় হয়েছে, ওজনে বেড়ে গেছে একটু। এর জন্য ঘরোয়া টোটকা হিসেবে আমি একটা ওষুধের নামও বলে দিই, প্রোস্টালিন। প্রোস্টালিন, হ্যাঁ, PROSTALYN। ওটা গুগলে টাইপ করবেন, ওষুধটা পেয়ে যাবেন। দিনে 2টো করে খাওয়া শুরু করে দিন। আর দ্বিতীয় হচ্ছে সাদা বেগুনের তরকারি, যেটাকে আমরা ডিম বেগুন বলি। সাদা বেগুনের তরকারি খাবেন, ভর্তা খাবেন। আর না হলে কুমড়োর যে বীজ হয়, কুমড়োর বীজ, 7-8টা কুমড়োর বীজ রাত্রে জলে ভিজিয়ে রাখুন, সকালবেলা ওর খোলাটা ছাড়িয়ে নেবেন, দেখবেন ভেতরে একটা সুন্দর চকচকে বাদামের মতো অংশ আছে। ওই 7-8টা করে চিবিয়ে খেতে থাকুন, দেখবেন আপনি ভালো আছেন। কেমন? নমস্কার। নমস্কার। নেক্সট তাহলে 8348089090 আমি ডক্টর সেন আপনাদের সঙ্গে টক শোতে আজকে সন্ধ্যা 7টা থেকে 1 ঘন্টা থাকবো, নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ নমস্কার।
বলুন। হ্যালো। হ্যালো, হুম। ডাক্তার থেকে কথা বলবো। হ্যাঁ বলছি দিদি ভাই, বলুন। আচ্ছা ডাক্তারবাবু, হুম। আমার না ইউরিয়া বেশি, সেটা কি খারাপ? অবশ্যই খারাপ। আপনি মুড়ি খাওয়া বন্ধ করুন। মুড়ি খাই না এখন। খাচ্ছেন মুড়ি খাচ্ছেন। আর অ্যালবুমিনটা বেশি। অ্যালবুমিন বেশি হলে ক্ষতি নেই, লাভ আছে। কারণ অ্যালবুমিন থাকে না বলে অ্যালবুমিন ইনজেকশন দিতে হয় আমাদের মাঝের মধ্যে, যাদের লিভার সিরোসিস হয়ে যায়। কিন্তু আপনার বিলিরুবিনটা বেশি কিনা সেটা বলুন। ইউরিয়া বেশি। আপনি কুর্তি কলাইয়ের জল খান, কুর্তি কলাইয়ের জল, কুলত্ব কড়াই বলে। আচ্ছা ডাক্তার, আপনি সকালবেলা খালি পেটে ওই জলটা দিয়ে খেতে পারবো ওষুধ? হুম, হ্যাঁ পারবেন। রাত্রে ভিজিয়ে রাখুন। খাবো? হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, ওকে। তাহলে আমার সুগার আছে। নেক্সট 8348089090 তে লেট করলে আর কথা হয়ে উঠবে না যে। নমস্কার। হ্যালো, বলুন। নেক্সট চান্স, নেক্সট ট্রাই, নেক্সট নাম্বার 834। নমস্কার, বলুন। হ্যালো। হুম। হ্যাঁ বলছিলাম যে আমার ওই বাবার গুফুটায় হুম। হ্যাঁ পেকে গিয়ে না মানে পুঁজ বেরোচ্ছে এখন। ওই জায়গায় তুলো দিয়ে রাখতে হবে যেন ময়লা না ঢোকে, তাহলে বাবা সেপটিক হয়ে গিয়ে কিন্তু ফুট আলসার হয়ে যাবে। তারপরে মলম এখন কি লাগাতে হবে? অ্যান্টি ফাঙ্গাল জেল, AF জেল, গুগলে টাইপ করো পেয়ে যাবে। অ্যান্টি ফাঙ্গাল জেল চামচে গরম করে নিয়ে, হ্যাঁ চামচে গরম করে নিয়ে ওটা লাগাও। আর চেষ্টা করো বাথরুমে গেলে, স্নান করতে গেলে পায়ে পলিপ্যাক বেঁধে নিয়ে যাও, ওটাই যেন জল না লাগে। আচ্ছা, কেমন? আমি স্টিক দিয়ে লাগাবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, গরম করে। ওকে, থ্যাংক ইউ। নমস্কার। হ্যালো। স্যার, হুম, বলুন। আমরা আপনার যে চ্যানেলটা প্রতিদিনই দেখছি, চ্যানেলটা খুব ডিস্টার্ব হচ্ছে। কি আপনাদের কানেকশন কিসের? আমাদের কেবল আছে, কেবল হ্যাঁ, কেবিলে কোন কানেকশন আপনার? GTPL না সিটি? TTPL। GTPL। তাহলে ওই লোকাল যারা কানেকশন করে দিয়ে গেছে ওনাদের একটু জানান ব্যাপারটা, কারণ GTPL অন্যান্য জায়গায় কিন্তু খুব সুন্দর পরিষ্কার পিকচার একদম। আমি প্রতিদিনই আপনার এই প্রোগ্রামটা দেখি 7টা থেকে 8টা অবধি। 8টা থেকে 9টা, বুঝতে হ্যাঁ, পারছেন? ঠিক। আজকে চ্যানেলটা প্রচুর ডিস্টার্ব করছে, কোনো কথাই একবার কাজ করুন, পুরোটা টোটালটা একবার অফ করুন, অফ করে আবার নতুন করে আরেকবার চালান। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে। একটা প্রবলেম জিজ্ঞাসা করবো বলছি। নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন। হ্যাঁ বলছি, আমার এক লাতিনের হুম। পায়ের তালুগুলো আর কি, হুম। 9 বছর বয়স, হুম। মানে এই চামড়াটা উঠছে, চামড়াটা ছেঁড়া হয়ে যাচ্ছে। ওই জায়গাটায় পি সরোলিন, আচ্ছা নিম্বাদি অয়েল পাবেন, নিম্বাদি অয়েল, নিম বীজের তেল। নিম্বাদি অয়েল যে কোনো দশকর্মার দোকানেও পাওয়া যায় বা আয়ুর্বেদিক দোকানেও পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। ওইটা এনে সকালবেলা উঠে একবার লাগিয়ে দেবেন আর স্নান করার পরে একবার লাগাবেন। সকালবেলা একবার লাগাবো, স্নান করার পর একবার লাগাবো। ইয়েস ইয়েস। আর বাড়ির কোনো সাবান ব্যবহার করাবেন না, ব্যাকটিমো সোপ, ব্যাকটিমো, আচ্ছা আচ্ছা। ম্যাক্সিমো। ব্যাকটিমো, কারণ ওটা স্কিনের জন্য, এই সাবানটা স্কিনের, কারণ বাড়ির সাবানে কস্টিক সোডা বেশি থাকে, যার জন্য এই রোগটা আবার বেড়ে যাবে স্কিনের। আচ্ছা আচ্ছা। ওখানে ব্যাকটিমো সোপ, নিম্বাদি অয়েল, ওতেই কাজ হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে, ওকে। নমস্কার। হ্যালো। এ মা, শোনা যায় না কেন? হ্যালো, না শুনতে পেয়েছি। হ্যাঁ বলছি যে আমি বর্ধমান থেকে বলছি। দেখো নমস্কার, আমার প্রায় মাঝে মাঝে জিভে ঘা হয়। আচ্ছা, হ্যাঁ আর কি হয়? জিভের মধ্যে প্রচন্ড, যেমন এখন হয়েছে প্রচন্ড, মানে কথা বলতে কষ্ট হচ্ছে, ঘা হচ্ছে। বি কমপ্লেক্স সিরাপ বি কমপ্লেক্স সিরাপ 3 চামচ করে দিনে 2 বার। আচ্ছা। আর একটা আছে, এখানে শেষ হয়নি। বলুন। খাদিরাদি বটি, খাদি মনে থাকবে, খাদি তো শুনেছেন নাম, খাদি জামা কাপড়, হ্যাঁ খালি। ঠিক খাদিরাদি বটি, ওটা ট্যাবলেট আয়ুর্বেদে, ওইটাকে চুষে খাবেন। ওটা চুষে? হ্যাঁ, জল দিয়ে না। বর্ধমানে
পাওয়াই যায় না। সেটা আমার কিছু করার নেই, আপনার এলাকায় যদি না রাখে। আমি তো আর বাড়ি বাড়ি ওষুধ দিতে যাব না, তাই না? বারবার ওষুধ দিতে যাব। নেক্সট। প্রবলেমটা আমার না, প্রবলেম আপনার এরিয়ার। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যালো, কথা বলো বাবা অবলাকান্ত, বলো। হ্যালো, ফোনটা ধরে ঠুকছেন নাকি? ফোনটা রিমোট কন্ট্রোল নয় যে ঠুকলে আপনার টিভি চলে যায়। কোথা থেকে বলছি? হ্যাঁ একটু জোরে মা, একটু গলার জোর বের করো, যেমন ভাবে বাড়িতে ঝগড়া করো ঠিক সেই গলার জোরটা বের করো। হ্যালো, আবার হাঁ করে টিভির দিকে তাকিয়েছে। আপনাকে দেখাবে না। উফ, আশ্চর্য মলম এক একটি। টিভির দিকে হাঁ করে তাকিয়ে থাকলে আপনাকে দেখাবে? ফোন করলে টিভিতে দেখায়? এই টেকনোলজি বেরিয়েছে এখনো? আচ্ছা আরেকবার ট্রাই করবেন। উফ, বেচারা মোবাইলে চড় থাপ্পড় মেরে কত কষ্টে লাইনটা পেল। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। হ্যালো। হ্যালো স্যার। বলুন। ভালো আছেন? হুম। তো স্যার আমার বিশাল প্রবলেম, জানেন একটু? বিশাল প্রবলেম? হ্যাঁ আচ্ছা বলে ফেলো। স্যার আমার যে মাথার চুল আপনার ঠিক আছে অটোমেটিক আপনার মানে আপনার গোসল করতে গেলে আপনার কিংবা গা টা ধুতে গেলে আপনার চুল মানে বিশালই উঠে পড়ছে আপনার। ও, বয়স কত বাবা? বয়স আমার 22। ঠিক কথা, বিশাল প্রবলেম। তুমি ঠিকই শুরু করেছো। বিশালই প্রবলেম। এখনো বিয়েটা হয়নি, ছেলে যদি চুল উঠতে শুরু করে দেয় শাশুড়িও পছন্দ করবে না। অবশ্যই অবশ্যই স্যার, অবশ্যই ঠিকই বলেছেন। ভবিষ্যৎ অন্ধকার। তুমি আর 25 লাখ টাকার চেকের ছবিটাও দেখতে পাবে না স্বপ্নে। যে শ্বশুরবাড়ি থেকে পাওয়ার কথা ছিল ওটা আর হবে না গো। কোথায় বাড়ি বাবা? বাড়ি আমার আপনার মুর্শিদাবাদ। তো তোমার কি আসা যাবে? সম্ভব? মানে সত্যি কথা বলো, হ্যাঁ কি বললেন? ওখান থেকে কি আসা যেতে পারে দমদমে? হ্যাঁ না স্যার, যাও পরিস্থিতি না, গরিব মানুষ আমরা। তাতে কি হয়েছে? আমার এখানে কি ভিটেমাটি বন্ধক দিতে হয়? লাগবে তো দুটো ওষুধ বাবা। একটা লোশন লাগাবার জন্য শ্যাম্পুটা দেওয়া হবে, আর খাবার জন্য দুটো ক্যাপসুল দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি যদি আসতে নাও পারো তুমি ভিডিও কলিং এ বুক করো। নিচে যে দুটো নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করে বলে দাও তুমি ভিডিও কলে দেখাবে। তাহলে রাস্তা হলো না, গাড়ি ভাড়াটা বেঁচে যাচ্ছে, ওই টাকার ওষুধ যাক অন্তত। ঠিক আছে? জি 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 জি। তাহলে নিচের নাম্বারে কল করে নাও এখনই। হ্যালো। হ্যালো ডাক্তারবাবু। নমস্কার দাদা ভাই। হ্যাঁ আমি বীরভূম থেকে বলছি। বলুন। ওই আমার হার্ট ব্লকের ব্যাপারে গিয়েছিলাম, ওই যে হ্যাঁ আমি হার্ট ব্লকের ব্যাপারে গিয়েছিলাম। হ্যাঁ তা আপনারা আমি মেডিকেলে তো অ্যালোপ্যাথি ওষুধ 6 মাস ধরে খাচ্ছিলাম। হ্যাঁ তা আপনার ওই ওষুধ বন্ধ করে আপনার ওষুধ দুদিন খাওয়ার পরে আমার তো সাংঘাতিক অবস্থা, সেই শ্বাসকষ্ট, সে একদম হাতছাল করার মতন অবস্থা হচ্ছে। হ্যাঁ দিয়ে আবার আমি ওই অক্সিজেন দিয়ে আবার সেই মেডিকেলের ওষুধই খেয়ে আবার ঠিক হলো। তো ওই ওষুধগুলো এক্ষুনি তো বন্ধ করার নয়। তোমায় কি বন্ধ করতে কে বলেছে? এটার সঙ্গে চলতে চলতে ওটাকে বন্ধ করতে হবে। আচ্ছা। কারণ একটা কাজের লোক জোগাড় হলে তাকে কাজ যে রাখতে রাখতে আরেকজন নতুন লোককে ডাকতে হয়। এখানেও ঠিক তাই, কারণ এতদিন ধরে একটা প্যাথি চলে আসছে। তো সেই প্যাথি হুট করে বন্ধ করে আরেকটা প্যাথি কখনো হঠাৎ করে শুরু হতে পারে না। সেটা সঙ্গে চালু হতে হতে আগেরটাকে অফ করতে হবে। এটা নিয়ম। এই জন্যই অসুবিধাটা হয়েছে। না হলে আমাদের তো নিয়মই এটা। আমাদের যে কোনো রুগীকে, কেউ সুগারের রুগী, তার সুগারের ওষুধ দুম করে বন্ধ করে দিয়ে কাল থেকেই বন্ধ করে দাও না, এরকম আমাদের কখনো বলা হয় না। কারণ অ্যালোপ্যাথি ওষুধ সেও তো কিছুটা কাজ করছিল, সে তাহলে হঠাৎ দুম করে বন্ধ হয়ে যাওয়া একটা তো রিপারকেশন হবেই। এইটার ওষুধটার কাজটা শুরু হতে তো টাইম লাগবে একটা। আয়ুর্বেদ তো খাওয়ার সাথে সাথেই রেজাল্ট দেবে না, তাই না? ওই জন্য ওটা 15 দিন অবধি এর সাথে খেতে খেতে তবে ওটাকে আস্তে আস্তে বন্ধ করা যায়। নিয়ম আছে সবকিছু বাবা। দুটো ওষুধই একসঙ্গে খাওয়া যাবে, দুটো ওষুধই একসঙ্গে 15 দিন অবধি চলবে। তারপরে আস্তে আস্তে আয়ুর্বেদটা থেকে যাবে, অ্যালোপ্যাথিটা আস্তে আস্তে বন্ধ হবে। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। ভুল করে ফেললে হবে না। যে কোনো প্যাথিতে, সেটা আয়ুর্বেদেই যাও, হোমিওপ্যাথিতেই যাও, অ্যালোপ্যাথিতে যাও, একটা প্যাথি থেকে আরেকটা প্যাথিতে যেতে গেলে যখন মিনিমাম একটা ইংলিশ মিডিয়ামের বাচ্চা, তাকে দুম করে ইংলিশটা বন্ধ করে দিয়ে বাংলা মিডিয়ামে ভর্তি করে দিলে সে পাশ করতে পারবে না।
তাকে ইংলিশ মিডিয়ামে পড়াকালীন বাংলাটা পড়ানো শুরু করে দিতে হবে। তারপর আস্তে আস্তে ইংলিশ মিডিয়ামের বই বন্ধ করতে করতে বাংলা মিডিয়ামের গুলো রাখা হবে। এটা নিয়ম, এটা আমাদের জীবনের সব জায়গাতেই তাই করা হয়। একটা ছেলে রোজ সাইকেল চালাতো, তাকে দুম করে একদিন বাইক কিনে এনে দেওয়া, সাইকেলটা বন্ধ করে দাও, সে চালিয়ে অফিস যেতে পারবে? সাইকেল চালাতে চালাতেই তাকে বাইকটাও মাঝে মাঝে প্র্যাকটিস করতে হবে। তারপর একদিন সাইকেলটা বন্ধ হয়ে যাবে, তারপর সেই ছেলে বাইকে করে অফিস যেতে পারবে। ক্লিয়ার? ওষুধের ক্ষেত্রেও তাই। মানুষের জীবনের সঙ্গে দিয়ে এগুলো তো উপমা দেবেন। এমন কোনো ডাক্তার এখনো জন্মায়নি ভারতবর্ষের বুকে যে দুম করে একটা প্যাথি শুরু করলাম আর আগেরটা যেটা চলছিল কালকে থেকে বন্ধ করে দাও, কখনোই হতে পারে না। সব ওষুধেরই কিছুটা কার্যকরী ক্ষমতা আছে। সেটা আরেকটা ওষুধ যতক্ষণ না কার্যকরী ক্ষমতাটা যোগান দিতে পারছে ততক্ষণ কিন্তু আগের প্যাথি বন্ধ হবে না। এতে আপনার বিপদ নিজে ডেকে আনতে পারেন। যে কোনো সময় হার্টটা ফেল অবধি হতে পারত। ক্লিয়ার? নেক্সট। হ্যালো। হ্যালো ডাক্তারবাবু, আমি দুর্গাপুর থেকে বলছি। কে মা তুমি? আমি বৃষ্টি বলছি। আরে বাস, দারুণ নাম বৃষ্টি। বৃষ্টি বয়স কত? আমি আমার মানে বাচ্চার সম্পর্কে জানতে চাই। কিসের সম্বন্ধে? আমার বাচ্চা নিয়ে। আচ্ছা বলো। বলছি আমার বাচ্চার 8 মাস বয়স, তো আমি আমার বাচ্চাকে সকালে, দুপুরে আর রাতে কি কি খাবার খাওয়ানো মানে দরকার? সে অনেক বড় লিস্ট, একদিন আলাদা টাইমে ফোন করেও বলা যেতে পারে। আর যে ডাক্তার দেখাচ্ছে সেই ডাক্তারই তো তোমাকে লিস্ট দিয়ে দেবে। আর বলছি ও তো কোনো একটা ডক্টরের আন্ডারে আছে। ভালো না চামচ বাটিতে খাওয়ানো ভালো? বুঝলাম না। বলছি মানে দুধ মাইথুতে খাওয়ানো ভালো না চামচ বাটিতে খাওয়ানো ভালো? চামচ বাটিতে অবশ্যই বেটার। আর মানে ডাক্তারবাবু বলছি আমি বাচ্চাকে গরুর দুধ খাওয়াবো না বাইরে এমনি কেনা দুধ খাওয়াতে পারি প্যাকেটে, কোনটা ভালো হবে? দুটোই ভেজাল, দুটোতেই ভেজাল। এবার যেটা বেটার পাওয়া যায়, বাইরের দুধ মানে কৌটোর দুধ যেটা, ওটা অনেকটা বেটার। গরুর দুধে স্টেরয়েড দেওয়া আছে। আর মানে আমি কি বাচ্চাকে ভাত বা মানে রুটির পর্দারে খাওয়াতে পারি? 8 মাস হয়ে গেছে, অন্নপ্রাশন হয়ে গেছে যখন, নিশ্চয়ই খাবে। ঠিক আছে? আর ফল খাওয়া, প্রতিদিন কোনো না কোনো ফ্রুট একটা করে। মানে বেদানা খাওয়াতে পারি তো? হ্যাঁ, শুধু বেদানা খাইও না, আবার পটি শক্ত হয়ে যাবে, ও তো আয়রন বেশি। খাওয়াবো? চেঞ্জ করে করে কোনোদিন কলা খাওয়াতে হবে, পটি ক্লিয়ার করাতে হবে, আপেল সিদ্ধ খাওয়াতে হবে। ঠিক? তুমি নিজেই বাচ্চা, তুমি আবার আরেকটা বাচ্চার খবর দিচ্ছ। হ্যাঁ নেক্সট। অফ টাইমে কল করবে। খাদ্য লিস্ট, খাবার তালিকা এতটা সোজা নয়। অনেক খাদ্য তালিকা আছে, প্রচুর খাবার খাওয়ানো যাবে, কিন্তু বুঝে। এই যেমন বললে বেদানা রস করে রোজ খাওয়াবো, বেদানা রস রোজ খাওয়ালে একটা বাচ্চার পটি শক্ত পাথরের মতো হয়ে যাবে, পটি হতে গিয়ে রক্ত বেরিয়ে আসবে এখনই। তাই বুঝে খাবার খাতে, তাকে মাঝে মধ্যে আপেল সিদ্ধও খাওয়াতে হবে। কিন্তু ফ্রুট কোনো না কোনো প্রতিদিন, তবে ভিটামিনটা হবে। পুষ্টিকর খাবার। এখন থেকে যদি অপুষ্টি হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল। ছেলের না গ্রোথ হবে, না লম্বা হবে, না চওড়ায় বাড়বে, বডি ওয়েট ভালো বাড়বে না। আর আরেকটু বড় হলে দুধ অ্যাভয়েড করো। বছর দেড় হয়ে গেলে দুধ বন্ধ করিয়ে দিও পুরো। কারণ এখনকার যে দুধ, সেটা প্যাকেটিং দুধ হোক, গরুর ডাইরেক্ট দুধ নিয়ে আসা, কারণ গরুটাকেও 4টে করে ইঞ্জেকশন, 6টা করে ইঞ্জেকশন দিতে হয় বছরে। তাহলে এই স্টেরয়েডগুলো যত কম দেওয়া হবে সব ওই বাচ্চা শরীরে যাবে। একমাত্র মাতৃদুগ্ধ, মায়ের ব্রেস্ট ফিডিং যতদিন করবে ওটাই বেস্ট। ওর থেকে ভালো খাদ্য একটা শিশুর জন্য আর কিছু হতে পারে না। ঠিক? তাই বাইরের দুধ না খাওয়াবার চেষ্টা করবে বেশি। নেক্সট। হ্যালো। হ্যালো বলুন। ডাক্তারবাবু, আমি মাধুরী বলছি কি আমি এই 3 মাস হলো অপারেশন হয়েছি। মানে কে? মাধুরী দীক্ষিত? আরে টাইটেলটা বলুন, আমার একটু গা গরম হয়ে গেল তো শুনে। মাধুরী দাস বলছি। এ হে, ডি ছিল, আর একটু হলেই হয়ে যেত। ঠিক, কি হয়েছে বাবা? বলছি 3 মাস হলো আমি অপারেশন হয়েছি, কিন্তু বাহ। আমার এখনো পায়খানাটা ক্লিয়ার হচ্ছে না, আর পায়খানা বেগ মতন ভাব আছে। ওই ইয়ে খাও, ত্রিফলা পাউডার খাও। ত্রিফলা পাউডার রাত্রিবেলা 1 চামচ গরম জলে, সকালবেলা 1 চামচ ঠান্ডা জলে। কেমন? তাহলে পায়খানা ক্লিয়ার হয়ে যাবে? একদম হতে বাধ্য। কিন্তু অপারেশন করাতে গেলে কেন? আবার পরের বছর নাম লিখিয়ে রাখো, আবার পরের বছর যেতে হবে তোমায়, লিখিত গ্যারান্টি ওয়ারেন্টি সব দিয়ে। কারণ অপারেশন করে কখনো কারোর পাইলস কিওর হবে না, থেকে যাবে, থেকে যায়। কি ওষুধ খেতে হয়? হ্যাঁ অবশ্যই,
হোমিওপ্যাথি একটা অসুখ হলে তার ওষুধ খাবে না, তোমায় কেটে সারিয়ে দেবে, এরম ডাক্তার জন্মেছে নাকি এখনো পশ্চিমবাংলায়? না, আমি 6 মাস মানে হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, তারপরে গাইনো ডাক্তার দেখিয়েছি। পাইসের জন্য গাইনো ডাক্তার কি করবে মা? যা তা ডাক্তার দেখিয়ে দিলে হলো? কি যে করো তোমরা কি জানি। সে পড়ায় ভূগোল আর তাকে দিয়ে তুমি ইতিহাসের কোশ্চেন লেখাচ্ছ, পাস করবে? যে যে সাবজেক্টের তাকে সেই সাবজেক্টটা দেওয়া উচিত। নমস্কার, হ্যালো। এই অবলাকান্ত চুপ করে কেন? হ্যালো, হ্যাঁ বলুন বলুন। ডাক্তারবাবু বলছেন? এখন অব্দি আমিই বলছি। আমি বর্ধমান সদর থেকে বলছি। বর্ধমান সদর থেকে বলছি। হ্যাঁ বলুন। আটকাবে? একটু জল খেয়ে নেবে? বলছি আমার প্রবলেম হচ্ছে মানে কোমরে আর হেঁটে যাওয়ার জন্য, বুঝেছে? সে আর কি হবে বলো তো? আমি বললেও কি হবে, না বললেও কি হবে? এমন একটা শহরে থাকো তুমি, পশ্চিমবাংলার সব থেকে বেশি ডক্টর তোমার শহরে আছে, বর্ধমানে, তাই না? কার্জন গেটের ভিতরে। তাহলে ওখানে অত ডাক্তার থাকতে তুমি যদি একদিনও না যাও, এটা কি বিশ্বাস করা যায় যে তুমি আমার ওষুধ খাবে? তাই না? তাহলে আমরা বুঝি ওই ফোন নাম্বারটা দেখাচ্ছে, একটু লেগে গেলে কি হয়? ফোন নাম্বারে লেগে গেলেই তো আর রোগ সেরে যাবে না বাবা। তার জন্য নয় ভিডিও কলিং, আর না হলে কলকাতায় আসতে হবে। সারা দুটো জায়গা আছে। আমার ওষুধ পেটে না পড়লে কোনো রেজাল্ট হবে না। তো তুমি আগে বাড়িতে ঠিক করো যে ওষুধটা কি করে খাওয়া যেতে পারে, আমার ওষুধটা কি করে পাওয়া যেতে পারে, সেই ব্যাপারটাকে আলোচনা করো যে এখানে আসা যাবে কিনা। যদি তোমার পেটে ওষুধ পড়ে, তোমার কোমরে ব্যথাও যাবে, হাঁটুর ব্যথাও যাবে, কিন্তু মুশকিল তো এখানে তুমি তো ওষুধ খাবে না। তোমার বাড়ির অত কাছে গার্জেন গেট, সেখানে একসাথে 1,500 ডক্টর বসে একদিনে, পার ডেতে। তাহলে সেই 1,500 ডক্টরের মধ্যে একটা কেউ দেখানো হয়নি, আমি বিশ্বাস করতে পারবো এখানে টিভিতে একবার আমাকে দেখার পর আর হ্যালো বলার পরেই তুমি ওষুধ খাবে আমার? তাই না? তুমি ভাবনা চিন্তা করো আগে বাড়িতে যে আসা যাবে কিনা, তারপর আমার সাথে কল করবে, আমি আছি। ওকে, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার স্যার, আমি বারাইপুর থেকে বলছি। আমার হচ্ছে কি মার খুব সমস্যা, বুঝলেন? এবারে ভেলোর থেকেও আমি ঘুরে এসেছিলাম, আমার ওষুধ ফষুধ দিয়েছিল আর বলেছিল যদি না কমে অপারেশন করতে হবে। ওই জন্য এখন আগে একটা হাঁটুতে প্রবলেম হতো, এখন হচ্ছে দুটো হাঁটুই খুব যন্ত্রণা করে, বুঝলেন? তোমার বয়স কত? আমার মার। আচ্ছা, মার বয়স কত? মার 42-43 হবে। সেও তো কম। এত সকাল সকাল আর অস্টিওআর্থ্রাইটিস এমন পর্যায়ে চলে গেছে যে ওটি করতে হবে, নি ট্রান্সপ্ল্যান্ট বলেছিল যে অপারেশন করতে হবে। ওই ওষুধ দিয়ে এখন আমরা 6 মাস মতো হয়ে গেছে, ওই বেরোর থেকে ঘুরেছি, ওই ওষুধ এখন খাচ্ছে, তবুও ব্যথা সারছে না। এখন শীতকালের সময় আরো ব্যথা বাড়ছে, ছিনি ফিরে ভাঙতে খুব অসুবিধা। এক কাজ করো, এই যে মোবাইল নাম্বারটা আছে এই নাম্বারে তোমার মার এক্সরেটাকে পাঠাও আমাকে, লাইটের দিকে ধরো, ছবি তোলো আর পাঠাও। আচ্ছা, তারপরে আমি দেখে নিই, তোমার সঙ্গে কথা বলছি। ঠিক আছে। ওকে, কতটা খারাপ হয়েছে আগে একবার দেখে নি। নমস্কার, হ্যালো। বলুন। স্যার আমি তোমার পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে বলছি। আমার নাতিটা তো আপনি যে ওষুধ বলছেন সেই ওষুধে ভালো হয়ে গেছে। আমার নাতিটা 6 বছর বয়স, দুটো হাতে একটু প্রচুর পরিমাণে সেই ঝাল উঠছে। নাতির বয়স কত? নাতির বয়স কত? নাতি তোমার 6 ক্লাস হলো। তেলাকুচো পাতা চেনো? তেলাকুচি পাতা, হ্যাঁ চিনি, আমার বাগানেই আছে। হ্যাঁ, 3টে করে নিয়ে আসবে, আর তার সঙ্গে একটু ফিটকিরি দেবে 1 চিমটি, আর একটুখানি 1 চিমটি নুন নেবে। নিয়ে নাতিকে ঘুম থেকে উঠে একদম বাসি মুখে একবারে বসে বসে ঠিক এইভাবে ঘষতে বলো। আর থালায় একটা জল নেবে, ধোবে, ডুবিয়ে দিয়ে আবার ঘষবে। এরকম 3-4 বার করবে প্রতিদিন, সকালবেলা 7 দিন অবধি। ঠিক আছে? চলো, সুস্থ সেরে যাবে। চলো, চিন্তা করতে হবে না, যেটুকু টোটকা বলে দিলাম এটাই করো, আর কিছু করতে হবে না, কোনো ওষুধ না। তেলাকুচো পাতা, ফিটকারি আর লবণ। ঠিক আছে? ওকে, নমস্কার। হ্যালো ডাক্তারবাবু, বলছি
তাহলে আগামীকাল থেকে আপনার দেওয়া ওষুধ আর আমার দুটো একসঙ্গে, অ্যালোপ্যাথি ওষুধ একসঙ্গে দুটো একসঙ্গে, ইয়েস। না, এবং কোনো অসুবিধা হলে সেটা আমাকে জানাও, আমার নাম্বার আছে যখন। এটা তো উচিত না, ভালো হলেও জানাবে, খারাপ হলেও জানাবে, দুটো তো জানানো দরকার। অ্যালোপ্যাথি ডেইলি 15 টাকা করে ট্যাবলেট দিয়েছে, ওটাও খাবো আর আপনার শুধু খাবো। ইয়েস ইয়েস, কটা দিন খেতে খেতে তারপর ওগুলোকে একটা একটা করে অফ করা হবে। ওকে, হ্যাঁ 15 থেকে 14 আসবো, 13 আসবো, ঠিক আপনার ঠিক, তো খেয়েই যাবো। হ্যাঁ হ্যাঁ একসঙ্গে। হ্যাঁ ওকে, হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। নমস্কার। বলুন। বলছি আমি আপনাকে 24 তারিখে দেখিয়েছিলাম তো, অ্যান্টাসিড বন্ধ করতে গেছিলাম, বলে আমার খুব কষ্ট হচ্ছে, এখন প্রচন্ড বুকে ব্যথা করছিল, তারপর আবার খেতে লাগলাম, বললেন 7 দিন খেতে, আবার খাওয়ার পর বন্ধ করলাম, তাও প্রচন্ড গলা জ্বালা করছে, মনে হচ্ছে যেন পেটের থেকে মুখ থেকে অ্যান্টাসিড একটা ঘরে নেই? আর হ্যাঁ, অ্যান্টাসিডটা খেলে ঠিক থাকছি মোটামুটি। তাহলে একটা করে খাও সকালবেলা উঠে খালি পেটে। হ্যাঁ ওইটা খাচ্ছি, কিন্তু বন্ধ করে দিলে খুব কষ্ট হচ্ছে। আচ্ছা, আর কদিন পরে বন্ধ করবে, এখন খেয়ে যাও। আমার আবার 22 তারিখে তো আমি যাবো ভাবছি আপনার ওখানে। ঠিক আছে, বেশ, 22 তারিখ অবধি খেয়ে যাও। আচ্ছা তাই, ঠিক আছে। আর আমি যাবো, কিছু কি রেকর্ড করে নিয়ে যেতে হবে আমাকে আবার? না না, শুধু প্রেসক্রিপশনটা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। ওকে, নমস্কার। হ্যালো, হ্যাঁ রাখছি। নমস্কার, রাখছি। নমস্কার। কবিতা বলবে মা? গান, আচ্ছা রাখছি। গান শোনাবে কি? কোনটা করবে? হ্যাঁ হ্যালো স্যার, হ্যাঁ, বলছি মাথার চুল মানে কি হলো? পাতলা পাতলা টাইপের মানে হয়ে যাচ্ছে। এই চুল নিয়ে এত চিন্তা করলে হয়? সব সময় চুলোচুলি করছো? বয়স কত? বয়স এই 34 পড়লো। বিয়ে হয়ে গেছে তো? না না, কি এটা বাবা, দেখাশোনা চলছে? না এখন সেরকম কিছু। ইয়ে কি কথা, 25 পড়তে চললো, তুমি এখনো এইসব চিন্তা ভাবনা করছো না, খালি মাথার চুল নিয়ে দৌড়াদৌড়ি করছো, এরকম করলে হয়? 25-এই বিয়েটা করে ফেলো, আর 24শে ডিসেম্বরের মধ্যে আমার কাছে চলে এসো একদিন। কোথায় থাকো বাবা? আমি তো হুগলিতে। এটা কাছে থাকো, দমদমে আসো। আচ্ছা সোম, বুধ, শুক্র, রবি, 4 দিন দমদমে বসি আমি। ঠিক আছে? আচ্ছা যেদিন তোমার ইচ্ছা হবে আয়নার দিকে একদিন ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়াও, দাঁড়াবার পরে 25 লাখ টাকার কথা, ওই চেকটার কথা চিন্তা করো যে আমি পাবো না পাবো না, শাশুড়ি দেবে না দেবে না, দেখবে সেই দিনই তোমার ইচ্ছা হবে পালিয়ে আসার আমার কাছে। ঠিক আছে? আচ্ছা দেরি করো না, যত দিন যাচ্ছে আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে, মানে এক দিনে 1 লাখ টাকা করে কমছে। কেন টাকা কমাচ্ছ বাবা? চলে এসো খুব তাড়াতাড়ি। একদম তাড়াতাড়ি। আর একটা কথা বলে দিই, চুলটাকে পারলে, এখন তো আর কেউ ন্যাড়া হয় না ট্রিটমেন্টের জন্য, ট্রিম করে নাও। ট্রিমার মেশিন আছে না, একদম আর্মিরা যেরকম চুল কাটে একদম ছোট ছোট করে, ঠিক আছে? ওইভাবে কেটে এলে সুবিধা। আমি যে ওষুধগুলো দেবো সেগুলো লাগাতে, প্রয়োগ করতেও সুবিধা হবে। আর আসার সময় দুটো কাজ করে আসবে, এক হচ্ছে LFT আর TSH টেস্ট করে নিও। টিএসসি। ইয়েস ইয়েস, ঠিক আছে? আচ্ছা চলো, চিন্তা করো না, 25-এ তোমার বিয়েটা হয়ে যাবে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি ডাক্তারবাবুর সঙ্গে একটু কথা বলছি। না, আমার সঙ্গেই বলতে হবে, ডাক্তারবাবু নেই এখন এখানে, বলুন আমার সাথে। ও আচ্ছা, হুম, আমার হচ্ছে পায়ের তলা থেকে কোমর অবধি জ্বালা করে। কেন গো, সুগার আছে? না সুগার নেই, থাইরয়েড আছে আচ্ছা, আর আর প্রেশার আছে। নাম্বার 1 ডি হিট বলে একটি জেল পাওয়া যায়, ডি হিট, ওটা পায়ের পাতায় চেটোয় লাগাবে। কিন্তু কোমরের ভেতরটা হচ্ছে না, ওটা খাবার জন্য দেব। আচ্ছা, খাবার জন্য এবার ওষুধ হচ্ছে বাতকুলান্তক আর একাঙ্গবীর, দুটো একসাথে। বাতকুলান্তক একটা ওষুধ, একাঙ্গবীর আরেকটি ওষুধ। কেমন? এখানে আয়ুর্বেদিক দোকান আছে, তা পেয়ে যাবে তো, আমি ওষুধের নাম যেটা বলছি, যে কোনো আয়ুর্বেদিক দোকানে এগুলো পাওয়া যায়, আচ্ছা, এগুলো ক্লাসিক মেডিসিন। বলছি এইটাতে একটু মেসেজ করে পাঠিয়ে দিতে পারবেন বাংলাতে? দেখছি আমি বাংলায় লেখা যায় কিনা, কারণ মোবাইল তো বাংলা জানে না, ও তো বিদেশি মেশিন। আমি চেষ্টা করে দেখব, খাবারটা দুপুরে খাবার পর আর রাতে খাবার পর। ওকে, সবই মায়া।
আপনারা যারা আজকে অনুষ্ঠান দেখছেন বা মোবাইল নিয়ে বসে দেখছেন, সবার মোবাইলেই নিশ্চয়ই একটা করে ফেসবুক খোলা আছে। আর এই ফেসবুকে পেজে গিয়ে সবই মায়া খুলুন, অথবা আমাদের ওয়েবসাইট www.sobimaya.com, সেখানে গিয়ে আপনারা যাবতীয় ইনফরমেশন সব পাবেন আমাদের ওয়েবসাইট www.sobimaya.com, রাইট? হ্যাঁ, নমস্কার, কেউ আছেন কলে? হ্যালো। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি। হ্যাঁ ডাক্তারবাবু, বলছি আমার মায়ের নয় 2-3 মাস আগে পিরিয়ডসের প্রবলেম হয়েছিল, প্রচুর ব্লিডিং হয়েছিল। এখন গায়ে রক্ত নেই, মানে দুর্বল হয়ে পড়েছে। কি খেলে গায়ে একটু রক্তটা হবে? গম চারার রস, গমের যে চারা হয় তার জুস, হুইট গ্রাস জুস, যদি হিমোগ্লোবিন বাড়াতে হয়। ওই কুলেখাড়া পাতা পাড়ার লোক বলেছে, আবার কিছু ডাক্তার বলেছে বেদানার রস, ওসব খাইয়ে কোনোদিন রক্ত হয় না, আয়রন হয়। আয়রন ইজ নট হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন তৈরি করতে গেলে একমাত্র হুইট গ্রাস জুস, ঠিক আছে? আর কিচ্ছু নেই সারা পৃথিবীতে। আর নাহলে টনিক যেগুলো আছে সেগুলো খাওয়াতে পারো। হেমজি আছে, মাল্টিপ্লেক্স আছে, হেমন পি আছে, হেম স্ট্রং আছে, অনেক টনিক আছে যেগুলোতে হিমোগ্লোবিন তৈরি হয়। আমাদের ইউনিটে যারা আসে তাদের বাইরে থেকে রক্ত দিতে হয় না, রক্ত তৈরি করানোর মেডিসিন আছে। তুমি যে টনিকগুলোর নাম বললাম, হ্যাঁ, কোথায় বাড়ি? খোঁজ করে দেখতে পারো। আয়ুর্বেদিক দোকান কেন, আয়ুর্বেদিক কেন, এখন অ্যালোপ্যাথির দোকানেও হুইট গ্রাস জুস, গম চারার রস পাওয়া যাচ্ছে। ডোমজুর মোড়ে গেলে, ডোমজুর মোড়ে ওই বন্যাপাড়া থেকে আপ টু মাকড়দহ অব্দি মোটামুটি খোঁজ নিয়ে নিলে ওখানে অনেকগুলো আয়ুর্বেদিক দোকান পাওয়া যাবে, ঠিক আছে? গম চারার রস সব থেকে বেস্ট। 3 চামচ হাফ গ্লাস জলের মধ্যে 15 ml মিক্স করে সকালবেলা একবার, সন্ধ্যাবেলা একবার, হাফ গ্লাস জলে, ঠিক আছে? ওকে। পাড়া গ্রামের লোক বলছি রক্ত কমে গেছে, কুলিখাড়া রস খা। সে বড় ডাক্তার, পাড়ায় এরকম বড় বড় ডাক্তার আছে, সব পাড়াতেই আছে। চায় দোকানে প্রচুর বসে, একদম সব পাশ করা পিএইচডি ডক্টরদের পাবেন ওখানে, ডক্টরেট। সে যা জ্ঞান দেয় সে বলার নয়। আর মানে রক্ত তৈরি হয় না, মানে রক্তটাকে কাঁচা রক্ত খাইয়ে দেবে মনে হচ্ছে একেবারে। সে বলছে কুলেখাড়া, আরে 1 গ্লাস করে কুলেখাড়ার রস খেলেই তো রক্ত তৈরি হয়ে যাবে, পটিটা শক্ত হয়ে যাবে, ওতে আয়রন তৈরি হয়, রক্ত নয়। তাই ওই চায়ের দোকানে, পাড়া গ্রামে যে সমস্ত ডাক্তাররা আছে, প্লিজ ওই ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করবেন না। ভালো কোনো পাশ করা ডাক্তারের কাছে যান, তাহলেই হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, নেক্সট কেউ আছে? নমস্কার, হ্যালো, বলুন, লেট করা যাবে না, নেক্সট আসুন। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই বলুন। ডাক্তারবাবু, আমি ডায়মন্ড হারবার থেকে বলছি। কোন, কি কইতাছেন? বলছি আমার স্বামীর তো কোলেস্ট্রল ধরা পড়েছে রিপোর্টে। আপনারা যদি ঘরোয়া একটু টটকাটা বলে দিতেন। ঘরোয়া টটকা বলি দেবো, তারপরে জামাই ষষ্ঠী যাবে, নাহলে তো স্বামী জামাই ষষ্ঠী যেতে পারবে না। এবারে শাশুড়ি যে খাসির মাংস, ইলিশ মাছ, ওফ, এবার ভাজা ভুজি 13 রকমের গেল। উনি একটু ভাজা ভুজি খেতে ভালোবাসে। ব্যাস, ভালোবাসে, আর তুমিও সেই ভালোবাসা দেখাবার জন্য ঠেসে ঠেসে খাইয়েছো একবারে, তাই তো? মানে ঠুসে যাকে, তাই তো? ইস, দুধ খাওয়া বন্ধ করতে হবে, দুধের প্রোডাক্ট আগে কি খাওয়া বন্ধ করতে হবে সেগুলো শুনে নিন, তাহলে দেখবেন আপনার আরো কাজ বেশি হয়েছে। দুধের যত রকম প্রোডাক্ট আছে, সিমুই পায়েস, সন্দেশ, রসগোল্লা, ছানা, পনির, ঘি, মাখন, আইসক্রিম, এবং সামুদ্রিক মাছ, সমুদ্র থেকে যে মাছগুলি আসে, ইলিশ মাছ, পমফ্রেট মাছ, আর ভোলা মাছ এবং লোটে, এগুলো দেওয়া যাবে না। 3 নম্বর হচ্ছে বাদাম দেওয়া যাবে না, ছোলা খেতে পারে। আর হচ্ছে খাসির মাংস, এই 4টে জিনিস একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড, দেওয়া যাবে না। এগুলো ঠুসে ঠুসে খাইও না মা। আর দ্বিতীয় হচ্ছে, যদি অর্জুন গাছের ছাল পাওয়া যায়, অর্জুন গাছ, আমার নিজস্ব গাছ আছে। এরে বাবা, এ তো আমার থেকে বড় ডাক্তার, বাড়িতে অর্জুন গাছ লাগিয়ে রেখেছে, দারুণ ব্যাপার। এই আমাকে একটু পাঠিও তাহলে। এই শুনে আমার কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে তো। আর যাই হোক,
অর্জুন গাছের চাল ছোট্ট করে টুকরো করবে, এসে জাঁতি দিয়ে কেটে সুপারি যেমন টুকরো করে সেরকম টুকরো করে নাও। 1 গ্লাস জলে 4 টুকরো করে ভিজিয়ে দেবে রাত্রে। সকালবেলা জলটা না ব্রাউন কালার হয়ে যাবে, ওই জলটা ছেঁকে নিয়ে সকালবেলা খালি পেটে খাওয়াও, কোনো ওষুধ দিতে হবে না। ঠিক আছে? আবার এই সিজনে এখন ইলিশ উঠছে গো। ইস, উনি ভালো আছে। আচ্ছা রাখছি। ঠিক আছে। ইলিশ মাছ প্রহিবিটেড। নমস্কার। হ্যালো স্যার, হ্যাঁ, আমি শিলিগুড়ি থেকে বলছি, নমিতা বর্মন। পরশুদিন গেছিলাম মেডিসিন নিয়ে আসতে। হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। তো আপনাকে দেখলাম, খুব ভালো লাগে সামনে থেকে দেখলে। এখন তো টিভিতে প্রোগ্রাম দেখছি। তো আপনার প্রোগ্রাম দেখে আমার টাইম কাটে, তো হাসি, একা একা শুয়ে দেখে হাসি আপনার প্রোগ্রাম দেখে। এত ভালো লাগে। আর পরশুদিন দেখলাম তো মেডিসিন আনতে, হ্যাঁ, আমি হচ্ছে ওই যে তেল, শ্যাম্পু, হেয়ার কালার এইসব। আচ্ছা, সাজুগুজু জিনিস আনা হয়েছে, বুঝতে পেরেছি। সব নিয়ে আসি আপনার এখান থেকে। তো আপনার এখন প্রোগ্রাম দেখছি তো খুব ভালো লাগে, মানে একা একা হাসি। এত ভালো লাগে আপনার কথাগুলো। বেশ, দেখতে থাকুন, আবার দেখা হবে শিলিগুড়িতে। থ্যাংক ইউ। এইমাত্রই বলছিলাম শিলিগুড়ির মানুষগুলো একদম ডিফারেন্ট প্যাটার্ন। তাদের এই আয়ুর্বেদের প্রতি এত ভালোবাসা, মানে অদ্ভুত। আয়ুর্বেদ ছাড়া বোঝে না, মানে যে আয়ুর্বেদ খায় তো আয়ুর্বেদই, মানে কোনো অ্যালোপ্যাথি ডাক্তার ডেকে নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারেনি। এবং অনেক রং ট্রিটমেন্ট ওখানকার লোকাল ডক্টরের, এটাও খারাপ লাগলো যে যা তা মানে ইচ্ছা মতো ট্রিটমেন্ট করে। হয়েছে এক রোগ, তাকে টেস্ট করায় আরও প্রচুর টাকার, সেগুলো অনেক কারেকশন হওয়া দরকার আছে। অত সুন্দর একটা জায়গা, সেখানেও লোক ঠকানো ব্যাপার। আমি জানি কলকাতাতেই এই সমস্ত চলে, না ওখানেও শুরু হয়ে গেছে। মানে টেস্ট, প্রচুর টাকার টেস্ট আগে, তারপরে উনি পিএইচডি করবেন ওনাকে নিয়ে, রুগীকে নিয়ে, তারপরে ওষুধ লিখবে, তার আগে ওষুধ লেখে না। মানে একদম ল্যাবরেটরির সঙ্গে পুরো গাঁটছড়া বেঁধে 7 পাকে বেঁধে ফেলেছে। এইভাবে ট্রিটমেন্ট হয় না। শিলিগুড়ি একটা অত্যন্ত সুন্দর জায়গা এবং মনোরম পরিবেশ, ন্যাচারাল ভিউ তো অসাধারণ। সেখানে এখনও এত পলিউশন কলকাতার মতো না, কিন্তু তবু ওখানে মানুষগুলো যারা আসে, মানে বললাম না যে কলকাতার মানুষের থেকে তাদের মানসিকতা অনেক ডিফারেন্ট, কিন্তু যেখানে যেখানে ট্রিটমেন্ট করেছে, মানে যারা পুরনো ডক্টরদের দেখিয়েছে, সেই ডক্টরদের ট্রিটমেন্ট দেখলাম না অত এখনো, সে আমার তো ভালো লাগেনি। ওই টেস্ট এক গাদা করে শুধু ওই চিত্রগুপ্ত বানানো হয়েছে। ওষুধ বলছে 2টো ওষুধ অ্যান্টাসিড খেতে দিয়েছে আর একটা ব্যথার ওষুধ দিয়েছে, ব্যাস ওই খেয়ে চলো। এইভাবে তো রোগ সারে না। ট্রিটমেন্টটা ঠিকঠাকভাবে করুন। তারা তো পয়সা দিচ্ছে, যাচ্ছে আপনার কাছে যখন। দেখি কতটা কি করা যায়। আমি তো মাত্র 2 বছর যাচ্ছি শিলিগুড়িতে, 2 ইয়ার্স হলো এই ডিসেম্বর, আবার জানুয়ারি এলে আবার 3 ইয়ার্সে হবে। তো দেখা যাক কতটা কি করা যায়। তবে হ্যাঁ, শিলিগুড়ি চেম্বার একদম ভর্তি, মানে জায়গা দিতে পারি না। এখন থেকে নাম বুকিং শুরু হয়ে গেছে আবার। তো আজকেও বলে দিই, যারা শিলিগুড়ি থেকে দেখছেন অলরেডি, নেক্সট মান্থের জন্য, নেক্সট মান্থে 9 তারিখ পৌঁছাচ্ছি আমি আবার। সিকিমে স্নোফল হচ্ছে, যারা কলকাতা থেকে শুনছেন, বেড়াতে যাবার ইচ্ছা হলে সিকিম ঘুরে আসুন। মানে বরফের বৃষ্টি হচ্ছে, অসাধারণ, মানে যা না দেখলে নিজের চোখে বিশ্বাস করা যাবে না। রাইট, যাই হোক, কেউ আছেন, ওয়েট করছেন? এনিবডি হিয়ার? হ্যালো হ্যালো ডাক্তার বাবু, আমি নন্দকুমার খঞ্জি থেকে বলছি। আমি আপনাকে হলদিয়াতে দেখিয়েছিলাম ওই যে কানের ব্যাপারে, মানে রস আর পুজ হয় কানে, ওষুধ শেষ হয়ে গেছে, কিন্তু এখন না কানে প্রচুর যন্ত্রণা হয়, ওই ডান সাইড কানে, সঙ্গে কানের সঙ্গে মাথাটাও যন্ত্রণা হয়, সামনে আর এক সাইড, চোখ পর্যন্ত, পিছন থেকে চোখ পর্যন্ত। আমি যে কানে ড্রপটা দিয়েছিলাম কি হলো, শেষ হয়ে গেছে? না আছে, ড্রপটা নিচ্ছি, ওষুধ শেষ হয়ে গেছে, বলছিলেন যে আর আসতে হবে না, এই জন্য ফোন করি। ঠান্ডাটা লেগেছে প্রচুর। গ্রিন বামটা আছে, সবুজ রঙের মলম যেটা দিয়েছিলাম? না, কোনো মলম নয়। তাহলে এক কাজ করো তো, ওই যে নিচে 2টি নাম্বার দেওয়া আছে না, ওই নাম্বারে কল করে একবার বলো তো যে তোমার সাথে অডিও কলে কালকে একবার কথা বলাতে। অডিও কল, এমনি ফোনে নর্মাল, ভিডিও কল করতে হবে না। আচ্ছা, মানে বাড়িতে তো ফোন থাকেনি, মানে এই তো ফোন আছে, এই তো তোমার হাতে ফোন আছে বলি তো তুমি কথা বলছো। এই ফোনটাতে কি ফোন করবে? মানে এই সন্ধ্যাবেলা ফোনটা থাকে আর কি। সন্ধ্যে কটা থেকে? ওই যখন মানে ওই ফাঁক থাকে আর কি। আচ্ছা, কালকে তো রবিবার, তোমার বাড়ির লোকও তো কালকে বাড়িতে থাকবে। না, মানে গাড়ি চালায়, ওই ভাড়া আসলে
করে বেরিয়ে চলে যায় আর কি। ঠিক আছে, তুমি যখন বাড়িতে আসবে, দুপুরে খেতে এলো, আমার সাথে একবার কথা বলিয়ে নেবে, আমি প্রেসক্রিপশনটা করে দেবো, ওষুধটা বাড়িতে পৌঁছে যাবে তাহলে। কেমন? হ্যাঁ, আমি আপনি হলদিয়াতে দেখাতে চাই। হলদিয়াতে কাছেই রিসেন্ট ডেট আছে বোধহয় 26। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এই মাসেই ডেট আছে। আচ্ছা ওকে, হ্যাঁ দেখা হবে হলদিয়া। নমস্কার। হ্যালো। হ্যালো ডক্টরবাবু। হ্যালো, বলুন। ডক্টরবাবু বলছিলাম, আপনার অনুষ্ঠানটা প্রতিদিন দেখি, তো বলছি আমার মায়ের কোমর থেকে পা অব্দি পুরো ব্যথা, কোমরটা ব্যথা আর পা গুলো পুরো ঝিনঝিন ঝিনঝিন করে, মানে আর গোড়ালিটা মানে ব্যথা হয়ে রয়েছে। এক্সরে করেছো গোড়ালির? হ্যাঁ, সব এক্সরে আছে ডক্টরবাবু। আমাকে একটা করে এক্সরে ছবি পাঠাও এই নাম্বারে, আর ভিটামিন D3 পাঠাও, আর সিআরপি পাঠাও। হ্যাঁ, এই না যে নাম্বারে কথা বলছো, অথবা ওখানেও দুটো নাম্বার দেওয়া আছে। জ্বালার জন্য এখনই একটা ওষুধ বলে দিচ্ছি, রসরাজ রস। রসরাজ রস যে কোনো আয়ুর্বেদিক দোকানে পাওয়া যাবে, ওটা রাত্রি 8টার সময় একটা করে। আচ্ছা ডক্টরবাবু, থ্যাংক ইউ ডক্টর। ঠিক আছে, বাকিটা আমি দেখে নিচ্ছি। নেক্সট কলার, এনিবডি হিয়ার? হ্যালো। আমি ডাক্তার সেন বলছেন? আচ্ছা ডাক্তারবাবু, আমি আরো কৃষ্ণা বড়বাজার থেকে বলছি। একবার দেখিয়েছিলাম আপনাকে দুবার, হ্যাঁ, তা ব্যথার জন্য। এখন কি হচ্ছে জানেন তো, হাতটা আঙুলগুলো ঝিনঝিন করছে, হ্যাঁ, তা রাত্রিবেলা বেশি হচ্ছে। তা আমি এলাকাটি ডাক্তারকে দেখিয়েছি, উনি একটা ফটো করতে বলেছিল, কি একটা কারেন্ট দিয়ে করতে বলেছে, সেই কারেন্টটা দিয়ে করে বলছি কি আপনার লিস্টে মাংসটা বসে গেছে, মাংসটা বসে গেছে। হ্যাঁ, এনসিভি টেস্ট করিয়েছে আপনাকে? না, হ্যাঁ মেডিসিন দিয়েছে না। আপনার কাছে আমি যাবো মঙ্গলবারে। আপনি যোগেন্দ্র রস কিনে খান, যোগেন্দ্র রস। যতদিন না আসতে পারছেন, বড় বাজারে প্রচুর দোকান আছে আয়ুর্বেদের। আমি মঙ্গলবারে যাবো ডাক্তারবাবু আপনার কাছে। না, আপনাকে না দেখালে আমি কিছু কোনো অপারেশন করতে বলছি, আমি কিছু করবো না। আপনাকে মঙ্গলবারে অপারেশন করতে বলেছে? হ্যাঁ, অপারেশন করতে বলেছে। ওটা থেকে রক্তটা চলাচল করবে। মানে বলি না আমি যে 8 দিন পর এই ডাক্তারগুলো শরীরে ঘামাচি হলেও এবার অপারেশন করতে বলবে। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য আমি যাইনি না। তো আমার মানে একটা ওষুধে ঠিক হয়ে যায়, তাকে বলছে অপারেশন করুন। মহান ডাক্তার। আমি আর যাইনি ডাক্তারবাবু, জানেন তো। আমি জানি আমার, আপনি হচ্ছেন আমার ভগবান। আপনাকে দেখায় আমার পাশটাও ঠিক হচ্ছে, দেখা তো থাকবে। তবু আপনাকে আমি এর কাছে যাবো, আপনি যেটা বলবেন সেটা। আমার তো সামর্থ্য নেই, আপনি তো জানেন আমি মারা গেছে, আমি জানেন আরো কিছু জানেন। হ্যাঁ, তা আমি কি করবো, আমি ওই জন্য যাবো ডাক্তারবাবু আপনার কাছে। আপনি যেটা বসবেন ওষুধ দেবেন, তার যদি ভালো হয়ে যায় খুব ভালো, আমার খুব দেখালো। চলো, চিন্তা করতে হবে না। আপাতত অশ্বগন্ধাটাও কিনে খাও অন্তত, শীত পড়ে গেছে, নাহলে হাতটা যন্ত্রণা হবে, টান ধরবে, খুব কাজ করতে পারবে না, আঙুলো ঝিঁঝি ধরে আছে। যদি ভালো কোয়ালিটির অশ্বগন্ধা পাও 800 পাওয়ারের, ওটা খেতে থাকো। যতদিন আসতে পারছো। অশ্বগন্ধা তো সব দোকানেই পাওয়া যায়, অ্যালোপ্যাথির দোকানেও পাওয়া যায়। ওকে, ঠিক আছে, ওয়েলকাম। হ্যালো। হ্যাঁ স্যার, পাঠিয়েছিলাম হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, আমি দেখে নিয়ে জানাচ্ছি বাবা। ওকে। না, অনেকদিন পর সে বাড়ি ফেরার মতো কেস হলো, যেন কতদিন পর কলকাতার মানুষদের সঙ্গে দেখা। না না, স্বাভাবিক। এই শিলিগুড়ি ট্রিপটা বড্ড হ্যাট্রিক হয়ে যায় কেন? বুধবার রাত্রির, আবার বৃহস্পতিবার রুগী দেখা, বৃহস্পতিবার রাতে খুব একটা ঘুম না হওয়া, আবার ভোরবেলা 4টে ট্রেন ধরা, সারাদিন জার্নি। তো এরপরেও নমস্কার। নমস্কার স্যার। বলো বাবা। হুগলি থেকে বলছি। হ্যাঁ বলো। বলো। গাড়ি চালাই তো মাথা চুল উঠে যাচ্ছে, কি করা যাবে বলুন তো? কি জ্বালা! গাড়ি মানে কি 2 হুইলার? না না, 10 টাকা 12 টাকা, আসাম গুয়াহাটি। ওরে সর্বনাশ! না, এখানে প্রবলেম হচ্ছে তোমার বিভিন্ন জায়গায় জলে স্নান হচ্ছে। হ্যাঁ, তুমি কোমেক্স শ্যাম্পুটা ব্যবহার করো, কোমেক্স শ্যাম্পু। ওটা তো পাবো কোথায় শ্যাম্পুটা? ওটা অনলাইনে পাবে বা আমার এখানে অর্ডার করালে পাবে। তুমি গুগলে টাইপ করো কোমেক্স শ্যাম্পু, এখনই দেখাবে। 1 নম্বর কোমেক্স, COMEX, কোমেক্স, তাই তো? আর দ্বিতীয়, তেল যদি ইউজ করো তেল, তাহলে কিন্তু অনিয়ন অয়েল ব্যবহার করবে। অনিয়ন মানে পেঁয়াজ থেকে যে তেলটা তৈরি হয়।
আমি তো গাড়ি চালাই ডাক্তারবাবু, আমি তো সঠিক জানি না, একটু বলে দিলে ভালো হয়। হ্যাঁ, অনিয়ন অয়েল, আর রাতে যেখানেই থাকো না কেন শুতে যাবার আগে এই লোশনটা লাগিয়ে নেবে, যেটার নাম হচ্ছে হেয়ার কেয়ার লোশন, ডক্টর সেন হেয়ার কেয়ার লোশন। এই তিনটে জিনিস দরকার তোমার। একটা রাতের জন্য লোশন, দুপুরে স্নান করার জন্য একটা শ্যাম্পু, আর সকালে ওই তেলটা লাগাবার জন্য চুলের গোড়াতে শুধু লাগিয়ে দেওয়ার জন্য অনিয়ন অয়েল। এই তিনটে জিনিস হলে বাস ঠিক আছে। চুলটা বন্ধ হয়ে যাবে, তাই তো? চুল ওঠা বন্ধ হবে, এবং যেখানে যেখানে শিকড় গোড়া আছে, এখনো যে চুলগুলো আছে তার গোড়া থেকে আরো নতুন চুল তৈরি হবে আবার। এমনি এত চুল পাতলা তো আমার, এমনি খুব সমস্যা হয়। তুমি একটা কাজ করো না, চুলটাকে একটু ট্রিম করে ছোট করে নাও না, ছোট চুলে ট্রিটমেন্ট করতে সুবিধা হয়। আচ্ছা, ঝড় হলে জঙ্গলের কোন গাছগুলো আগে পড়ে যায়? বড়গুলো। আর কিছু বলতে হবে? না না, समझदारों के लिए इशारा काफी होता है। একদম একদম। নমস্কার। হ্যালো। হ্যালো, বলছি স্যার, আপনাকে ডাক্তার আপনাকে দেখিয়ে এসেছিলাম। আমার পিসিওডি আছে, তার কারণে প্রচুর চুল উঠছে। তো তখন বলনি কেন? উফ, এখন আমাকে দেখে মনে হলো নাকি? আবার কবে আসার ডেট আছে কবে? আপনি বলেছেন যে এখন 3 মাস কন্টিনিউ ওষুধ। সর্বনাশ, না তুমি একবার ঝটপট করে এসে আগে নিয়ে যাও, নাহলে মাথা সব চুল উঠে গেলে আমি চিনতে পারবো না এই বুড়িটা কে। ঠিক আছে? না না, তুমি একদম দেরি নয়, কালকে রবিবার আছে, তুমি চলে আসতে পারো ছুটির দিন। বেশি দেরি করলে হবে না, আবার ডিসেম্বর জানুয়ারিতে পিকনিক আছে কিন্তু তোমার অনেকগুলো, যেতে হবে তো। চুলে শ্যাম্পু ট্যাম্পু করে চুল এলোকেশি হয়ে যেতে হবে না পিকনিকে? তার আগে তুমি আমার কাছে একদম ঝটপট চলে আসবে, শুধু এসে চুলের সমস্যার জন্য যে কটা জিনিস নিয়ে চলে যাও, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওকে। সময়সীমা কিন্তু শেষের দিকে, বন্ধ হয়ে গেলে রাগ করবেন না, কর্তৃপক্ষ দায়ী নয়। নমস্কার। বলো বাবা অবলাকান্ত, বলো। উফ, সব জোটো কি আমার কপালে? হ্যালো, হ্যাঁ, আমি ইন্টারভিউ থেকে বলছি, আমার মায়ের চোখে ছানি পড়েছে। আইসোটাইন ড্রপ কেন? আইসোটাইন, আর ওই যে ক্যাপসুলটা বলছিলেন ওটা আইসোনিউরো, আইসোনিউরো, নিউরো, ঠিক আছে? চলো ফেসবুকে চলে এসো সবাই, যতজন এতক্ষণ ধরে ছিলেন আমার সাথে সবাইকে বলে দিই, সবাইকে অনেক ওষুধের নাম ইত্যাদি বলা হয়েছে, হয়তো অনেকে লিখতে পেরেছে, অনেকে লিখতে পারেনি। সেগুলো লেখার জন্য ফেসবুকে চলে যান, ফেসবুকে গিয়ে সবই মায়া টাইপ করুন, ফেসবুক পেজে গিয়ে SOB সব স্পেস দিয়ে স্পেস দিয়ে মায়া MAYA লিখেছেন। এবার ওই পেজের মধ্যে দেখুন এই অনুষ্ঠানটাই চলছে, টিভির অনুষ্ঠান শেষ হয়ে যাবে এখনই, কিন্তু আপনার ফেসবুক পেজের অনুষ্ঠানটা রয়ে যাবে, ওটাকে রিভিউ করে চালিয়ে চালিয়ে আপনি নিজে নিজে লিখে নিতে পারবেন, ঠিক আছে? আর আমাদের ওয়েবসাইট হলো www.sobimaya SOBEMAYA.com, www.sobimaya.com। খুব সোজা না? তাহলে যারা যারা আমাদের আরও ডিটেলস নিতে চাইছেন, আমাদের ইনস্টাগ্রাম, আরও অন্যান্য ইউটিউব ইত্যাদিতে চলে যেতে চাইছেন, সেখান থেকে টোটালি আমাদের একটা ওয়েবসাইটে গেলেই সমস্ত ব্রাঞ্চেসগুলো খুঁজে পাবেন, আমাকে তো পাবেনি। কেমন? হ্যাঁ, কেউ আছে? লাস্ট কল, সময়সীমা কি বলছে? ম্যাডাম বলুন। হ্যাঁ, আমি ধুলাগড় থেকে সুস্মিতা ঘোষ কথা বলছিলাম। এখন প্রবলেম হচ্ছে যেটা, মার এজ প্রায় 48 প্লাস, কিন্তু মার ভীষণ চুল উঠছে এবং অসম্ভব, সারাদিনে যতবারই চুলে কম পড়ছে ততবারই প্রবলেমটা হচ্ছে। কি করতে পারি ডাক্তারবাবু যদি বলেন? ডক্টর সেন হেয়ার কেয়ার লোশন, ডক্টর সেন হেয়ার কেয়ার লোশন। আচ্ছা, আপনার ইয়ে করুন, রেকর্ডিং মোডটা অন করুন চট করে। হ্যাঁ 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 করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি ওষুধের নামগুলো বলে দিন। এক হচ্ছে ডক্টর সেন হেয়ার কেয়ার লোশন, ওটা রাতে ইউজ করার জন্য শুতে যাবার আগে। দ্বিতীয় হচ্ছে কোমেক্স শ্যাম্পু, দুপুরে শ্যাম্পু করার জন্য। আর সকালে অনিয়ন অয়েল, আর তার সঙ্গে খাবার দুটো ক্যাপসুল আছে, শিয়া ক্যাপসুল এবং তার সঙ্গে কেশ রসায়ন, ঠিক আছে? ফুল কম্পোজিশন। কিন্তু মার থাইরয়েড, LFT অ্যান্ড IG এই তিনটে কিন্তু টেস্ট করে জানাবে আমাকে। ওকে, নিশ্চয়ই জানাবো। এবং আরেকটি সমস্যা যেটা হচ্ছে, আমারও কিন্তু ভীষণ ড্যান্ড্রফের প্রবলেম হচ্ছে। IG অ্যালার্জি ইমিডিয়েট, ড্যান্ড্রফ মানে হচ্ছে স্কাল্পের অ্যালার্জি, একদম সমস্ত চুল খেয়ে ফেলবে মা, ঠিক? অ্যালার্জিটা টেস্ট করে নিয়ে আমাকে জানাও ইমিডিয়েট, IgE অ্যালার্জি। এগুলো সব সমস্যার সমাধান আছে,
ঠিক মেডিকেটেড অনুযায়ী যদি টেস্ট করানো হয়, ওষুধগুলো খাওয়ানো যায়, ঠিক ঠিক জিনিস ব্যবহার করা যায়, এগুলো সব সলিউশন হয়। কে বলেছে হয় না? আজে বাজে বিজ্ঞাপন দেখে দৌড়ালে হবে না, সেটা কি দিয়ে তৈরি এগুলো জানার দরকার আছে। এই প্রবলেমটা হচ্ছে আমার বেশ কিছু প্রবলেমের জন্য আমি আজকে আপনার সাথে অনেকদিন চেষ্টার পর আজকে কনসাল্ট করছি। বেশ, আমার নাম্বার তো রয়ে গেল, আপনি এনি টাইম কল করতে পারেন সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে। কেমন? ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আজকে তো বিদায় নিতে হচ্ছে, আর বোধহয় কথা বলা যাচ্ছে না। আই এম সো সরি। এতক্ষণ ছিলাম, আবার 8টা 5 থেকে থাকবো, ডোন্ট ওয়ারি। 8টা 5 থেকে আবার একটু নতুন টপিক নিয়ে আজকে টপিকটা শুরু করবো ভেবেছিলাম, বাট দেখলাম 4-5 দিন আপনাদের কাছে আসা হয়নি, সবাই ভীষণ মন খারাপ নিয়ে বসে আছে। আমারও মন খারাপ করছিল আপনাদের জন্য, রিয়েলি বলছি, কারণ একদম কলকাতা দক্ষিণ থেকে আপ টু নর্থ বেঙ্গল, সিকিম অবধি, হ্যাঁ সেখানেও আমাদের ত্রিপুরা অবধি, আসাম গুয়াহাটি অবধি যে চ্যানেল দেখা যায়, আর অল ইন্ডিয়া বেসিস আছে আমাদের জিও টিভি। আচ্ছা, আপনার জিও কানেকশন আছে, আপনি জিও টিভিটা চালান না কেন? সবসময় মোবাইল ঘাঁটা একটা অভ্যাস হয়ে গেছে না? জিও টিভিটা চালান, বড় করে দেখতে পাবেন, ঠিক, আরো ভালো লাগবে। তাহলে ঘড়ির সময়সীমা কি বলছে আজকে? যেতে বলছে, সরি, যেতে হচ্ছে আজকের জন্য। গুড নাইট।